কোষে দেখি 12, তাই না? চ্যাপ্টারের নাম হচ্ছে মিশ্রণ। 1 নাম্বার অঙ্কটা। 1 নাম্বার অঙ্কতে কি বলেছে? বলেছে যে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হচ্ছে 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাতটা 3:1 হবে, হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আমাদেরকে যেটা দিয়েছে যে ডেটল জলে হচ্ছে জল আর ডেটলের অনুপাত, সেটা একটু লিখে নিই। লিখ তাহলে, ডেটল জলে জল ও ডেটলের অনুপাত সমান সমান দিয়ে দিয়েছে কত? 5:1। ব্যাস, তারপরে হচ্ছে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে মোট ডেটল জলের পরিমাণ। ডেটল জলের পরিমাণ দিয়েছে হচ্ছে 36 লিটার। ডেটল জলের পরিমাণ হচ্ছে 36 লিটার। এবার হচ্ছে এই ডেটল জলের মধ্যে জলের পরিমাণ কতটা, ডেটলের পরিমাণ কতটা, সেটা আমরা বের করে নিই। যে অতএব জলের পরিমাণ সমান সমান হচ্ছে 36 ইন্টু জলের আনুপাতিক ভাগার। জলের আনুপাতিক ভাগার কত হবে? 5/5 যোগ 1, পাশে হয়ে গেল লিটার, একক যা ছিল তাই বসে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 36 ইন্টু 5/6 লিটার। যদি আমরা কাটাকাটি করি তাহলে 6-এর সাথে 36 কাটলে কত হবে? 6 হয়ে গেল 30 লিটার। বোঝা গেল? এটা কিসের পরিমাণ বের করলাম? জলের পরিমাণ। এবার আমরা ডেটলের পরিমাণটা বের করব। ডেটলের পরিমাণ সমান সমান হচ্ছে 36 ইন্টু 1/5 যোগ 1 লিটার সমান সমান কত হবে? 36 ইন্টু 1 6 লিটার। কাটাকাটি করলে কত হবে? 6। তাহলে অ্যান্সার হলো 6 লিটার। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কি? তাহলে এতদূর পর্যন্ত আগে করে নে। এবার বলেছে কি দেখ, বলেছে যে আর কতটুকু ডেটল মেশালে নতুন অনুপাতটা হয়ে যাবে 3:1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেটা করব, লিখব যে ধরি আরও x লিটার ডেটল মেশালে ওই অনুপাত 3:1 হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে করি এবার। অতএব প্রশ্নানুসারে দেখ, আমাদের অ্যান্সার বেরিয়েছে যে জলের পরিমাণ কত লিটার, না জলের পরিমাণ কত লিটার? 30 লিটার অ্যান্সার বেরিয়েছে না? তাহলে 30 জল মেশাচ্ছি কি আমি, তাহলে জল 30ই থাকলো। ডেটলের পরিমাণ ছিল কত লিটার? 6 লিটার। তার সাথে আমি আরও x লিটার ডেটল মেশাচ্ছি, তাহলে 6 + x হবে না? তাহলে উপরে জল নিচে ডেটল, তাই না? তাহলে ডান দিকে জল আর ডেটলের নতুন অনুপাতটা কত? 3:1 না? বল এটা বুঝতে পারলি কি না? জল ছিল 30 লিটার, সেটা উপরে 30 থাকলো। ডেটল ছিল 6 লিটার, তার সাথে আরও x লিটার মিশাচ্ছি, তাহলে 6 + x হয়ে যাবে। ডান দিকে সেই নতুন অনুপাতটা বইয়ে বলেছে কত? 3:1 হবে। তাহলে কত হবে? 3/1 না? তাহলে এখান থেকে আমরা করি এবার, কোনাকুনি গুণ করলে কত হবে বল?
তিন ছয় 18 প্লাস হচ্ছে 3x সমান সমান 30 একে 30 বা 3x সমান সমান কত 30 বিয়োগ 18, তাহলে বা 3x সমান সমান কত 12। তাহলে এখান থেকে x সমান সমান কত পেয়ে যাচ্ছি 12/3, কাটাকাটি করলে কত 4। তার মানে আরও 4 লিটার ডেটল মেশাতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে, অতএব আরও 4 লিটার ডেটল মেশাতে হবে। বুঝতে পারলি? বেশ, 2 নম্বর অঙ্কটা কি দিয়েছে বইয়ে পড়ে দেখ কি বলেছে। আমি পড়ছি, হ্যাঁ। বলছে এক ধরনের পিতলে তামা দস্তার পরিমাণের অনুপাত হচ্ছে 5:2। 28 কিগ্রা পিতলে যদি আরও 4 কিগ্রা তামা মেশানো হয় তাহলে নতুন করে তামা দস্তার অনুপাতটা কি হবে। ঠিক আছে, তাহলে সেম একই ধরনের অঙ্ক তো করি আমরা। বলেছে যে তামা দস্তার অনুপাতটা লিখে নিই আমি, তামা ও দস্তার অনুপাত তামা ও দস্তার অনুপাত সমান সমান হচ্ছে কত 5:2 তামা ও দস্তার অনুপাত। ঠিক আছে, তামা ও দস্তার অনুপাত হচ্ছে 5:2। এবার হচ্ছে মোট পিতলের পরিমাণটা কত দিয়ে দিয়েছে দেখতো, পিতলের পরিমাণ সমান সমান হচ্ছে বইয়ে বলে দিয়েছে 28 কেজি। ঠিক আছে, তাহলে এই 28 কেজি পিতলে কতটা তামা আছে আর কতটা দস্তা আছে সেটা আমরা বের করব। নিচের লাইনে লিখি, অতএব তামা পরিমাণ সমান সমান, তামার পরিমাণ কত হবে 28 ইন্টু 5/5 যোগ 2 কেজি। তাহলে এখানে তামার পরিমাণটা বেরিয়ে গেল, হ্যাঁ, কত বেরোলো 28 ইন্টু 5 হচ্ছে 7 হয়ে গেল কেজি। কাটাকাটি যদি করি 7 দিয়ে 28কে কাটলে কত হবে 4 সমান সমান 20 কেজি। এটা তামার পরিমাণ বেরোলো। দস্তার পরিমাণটা আমরা বের করে নিই। দস্তার পরিমাণ কত হবে বল, 28 ইন্টু 5 এই 5 কেন 2 হবে উপরে, কিগ্রা সমান সমান হচ্ছে 28 ইন্টু 2/7 কিগ্রা। 7 দিয়ে 28কে কাটলে 4 হবে সমান সমান 4 দুগুণে 8 কিগ্রা। এবার অঙ্কটার দিকে তাকা, বলেছে যে আরও 4 কেজি তামা মেশালে নতুন অনুপাতটা কত হবে। ঠিক আছে, তাহলে লিখি আমরা যে অতএব ওই মিশ্রণে আরও 4 কেজি তামা মেশালে নতুন অনুপাত হবে সমান সমান, দেখ একটু এদিকে, তামা ছিল কত কেজি 20 কেজি, তাই না? তামা ছিল কত কেজি 20 কেজি, তার সাথে আরও 4 কেজি মিশাচ্ছি, তাহলে 20 যোগ 4 হবে না, ইস্টু দস্তা আছে কত কেজি 8 কেজি, তাহলে দস্তা মিশাচ্ছি কি আমি, তাহলে দস্তাটা 8ই থাকবে। তাহলে সমান সমান কত হয়ে যাচ্ছে বল 24:8 না, 8 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে গেল 3:1 না। বুঝতে পারলি, খাতায় করে নে। 3 তো একদম প্রথমটার মতোই,
চারেরটাও প্রথমটার মতোই করে দেখ, কিন্তু চারেরটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, চারেরটা আমি করি, তুই নিজে কর। চারেরটা করবি। হ্যাঁ, বালি সিমেন্টের অনুপাত কত দিয়েছে? হয়ে গেলে আমার সাথে একটু মিলিয়ে নিবি। হ্যাঁ, বালি সিমেন্টের অনুপাত সমান সমান দিয়ে দিয়েছে হচ্ছে 7:1। মোট মশলা দিয়েছে 72 কিগ্রা দিয়েছে। তাহলে অতএব বালির পরিমাণ বের করে নিই। বালির পরিমাণ সমান সমান হচ্ছে 72 গুণিত 7/7+1 কিগ্রা। এটা 4 নম্বর অঙ্ক। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 72 × 7/8 কিগ্রা। 8 দিয়ে 72কে কাটলে 8 নং 72, 7 নং 63 কিগ্রা। ব্যাস, সিমেন্টের পরিমাণটা বের করে নিই। সিমেন্টের পরিমাণ সমান সমান 72 × 1/7+1 কিগ্রা। এটা হচ্ছে 72 × 1/8 কিগ্রা সমান সমান হয়ে গেল 9 কিগ্রা। ব্যাস, কোনটার পরিমাণ কত সেটা পেয়ে গেলাম। এবার আমি ধরে নিচ্ছি যে বলেছে আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে, তাহলে আমি ধরে নিই যে আরও x কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছে। আরও, সামনে একটা ধরি লিখি, ধরি, আরও x কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে করি। প্রশ্ন অনুসারে বালি যা ছিল তাই 63, সিমেন্ট হচ্ছে 9 সাথে আরও x মিশাচ্ছি, নতুন অনুপাতটা হবে বলেছে 6:1। তাহলে উপরে 6 নিচে 1, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? 6 নং 54 প্লাস হচ্ছে 6x = 63। পরের লাইনে হবে হচ্ছে বা 6x = 63 বিয়োগ হচ্ছে 54। পরের লাইনে 6x = 9 বা x = 9/6। এখানে কাটাকাটি করলে হয়ে যাবে হচ্ছে উপরে 3 নিচে 2 সমান সমান হচ্ছে 3/2। 3/2 মানে 1/1/2। তাহলে অ্যান্সার কী হবে? আরও 1.5 কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছিল। দেখতে অ্যান্সার মিলল তোর? 5 নম্বর অঙ্কটা একবার পড়ে নে, কি দিয়েছে। জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত হচ্ছে 4:3:2। 54 কিগ্রা জার্মান সিলভারের অনুপাতটা হচ্ছে 6:5:3 হবে। ঠিক আছে? তাহলে এখানে আবার সেই অনুপাতটা আমরা লিখে নিই। একই অঙ্ক এগুলো সব। হ্যাঁ, যে তামা দস্তা ও নিকেলের অনুপাত, নিকেলের অনুপাত কি দিয়েছে? 4:3:2। 4:3:2। জার্মান সিলভার কতটা দিয়েছে? জার্মান সিলভার সমান সমান হচ্ছে
54 কিগ্রা। হ্যাঁ হ্যাঁ, তো তামা দস্তা নিকেলের অনুপাতটা লিখে নিলাম। এবার জার্মান সিলভারের পরিমাণটা দিয়ে দিয়েছে 54 কিগ্রা, তাহলে সেটাই লিখছি যে জার্মান সিলভারের পরিমাণটা হচ্ছে কত, 54 কিগ্রা। এবার এই জার্মান সিলভারের মধ্যে তামা কতটা আছে সেটা বের করি, যে অতএব তামা আছে সমান সমান কত হবে, 54 ইন্টু 4/4+3+2 কিগ্রা। 54 ইন্টু তাহলে কত হবে, 4/9 নাকি, কাটাকাটি করলে কত হবে, 6 সমান সমান 4 6 24 কিগ্রা। 4 6 24 কিগ্রা। ব্যাস, দস্তা আছে কতটা বের করি, দস্তা আছে কত হবে, সেম একই রকমভাবে 54 ইন্টু 3/4+3+2 কিগ্রা সমান সমান 54 ইন্টু 3 কত হবে 9, 9 দিয়ে 54কে কাটলে 6 সমান সমান 18 কিগ্রা। আর একটা আছে সেটা বের করে নিই, নিকেল। নিকেল আছে 54 ইন্টু 2/4+3+2 কিগ্রা হবে হচ্ছে 54 ইন্টু 2/9, ঠিক আছে। সেই 9-এর সাথে যদি 54 কেটে দিই তাহলে হবে 6, সব সমান 6 দুগুণে 12 কিগ্রা। এবার হচ্ছে বলেছে যে আর কত কিগ্রা দস্তা মেশালে, তাহলে আমি ধরি যে আরও x কিগ্রা দস্তা মেশাতে হবে, তাহলে ধরি x কিগ্রা দস্তা মেশাতে হবে। তাহলে x কিগ্রা যদি দস্তা মেশাতে হয় তাহলে প্রশ্নানুসারে কি করব, দেখ দেখ ভালো করে, যে কোনো দুটো নিয়ে করব, হ্যাঁ ভালো করে খেয়াল করে দেখ তো, তামা 24 কিগ্রা বেরিয়েছিল তাই না, তাহলে তামা 24, তো 24ই থাকবে, দস্তা কতটা বেরিয়েছিল 18, তার সাথে আরও x যোগ হচ্ছে। এবার বইয়ে যে নতুন অনুপাতটা দিয়েছে সেই নতুন অনুপাতটা কত দিয়েছে দেখতো, আমি ডান সাইডে লিখছি, সেটা দিয়েছে হচ্ছে 6:5:3, তাই না, তার মানে এই দুটো হচ্ছে তামা দস্তা, প্রথম দুটো তামা দস্তা না, তাহলে প্রশ্ন অনুসারে তো আমি এখানে কি লিখব, 6/5 লিখব, 3টার আমার কোনো দরকার নাই, বুঝতে পারলি তো। হ্যাঁ ব্যাস, এখান থেকে তাহলে আমি কি পাবো, কোনাকুনি গুণ করলে, কোনাকুনি গুণ করলে হচ্ছে 6 দিয়ে 18কে গুণ করলে কত হয় রে, 5 18 90, 6 18 108, প্লাস হচ্ছে 6x ইজ ইকুয়াল টু 5 24 120, পরের লাইনে 6x সমান সমান 120 বিয়োগ 108, বা 6x সমান সমান কত হবে 12, তাহলে এখান থেকে x সমান সমান কত হয়ে যাবে, 12/6 সমান সমান কত 2, তাই না। তাহলে নির্ণেয় দস্তার পরিমাণ কত, মানে কত কিগ্রা দস্তা মেশাতে হবে, অতএব 2 কিগ্রা দস্তা মেশাতে হবে, বুঝতে পারলি। ব্যাস, আজকে এতটাই থাক তাহলে এই চ্যাপ্টারের। ব্যাস আজকে এতটাই থাকে এই চ্যাপ্টারের।